ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة فرد جوالا لا جد ولا ند ولا هد لمولى لا جد ولا ند ولا هد لمولى الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আসলি সন্তোষপুর সুলতান মাঝিবাড়ি উদ্যোগে আয়োজিত মাহফিল উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি উক্ত মাহফিলে আজকের প্রধান অতিথি প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান যশোরী সাহেব মুহাদ্দিস জামিয়া আশরাফিয়া মাদ্রাসা আশিয়ান সিটি ঢাকা উক্ত মাহফিলে আরো বিশেষ অতিথি কারি শাখাওয়াত হোসেন সাহেব ইমাম কাম মনিটর বাংলাদেশ মুজাহিদ কমিটি কাজিরহাট থানা মঞ্চে উপবিষ্ট রয়েছেন হযরত উলামায়ে কেরাম
এবং সম্মানিত শ্রোতাবৃন্দ এবং উপস্থিত আছেন পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এত সুন্দর একটি জান্নাতের বাগানে আসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার বলেন? আল্লাহ তাআলা আমাদের ব্যস্ততা দূর করে এখনো এই এলাকায় অনেক মানুষ আছে যারা মাহফিলের আশেপাশে ঘুরতেছেন, যারা বিভিন্ন দোকানে আড্ডা মারতেছেন, কিন্তু মাহফিলে এখন আসতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে আল্লাহ তাআলার জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য খুশি না বেজার বলেন? তাহলে খুশি হলে আল্লাহ তাআলার শুকরিয়া আদান একবার বলি আলহামদুলিল্লাহ। এবং আমি আরো অনুরোধ করব, আপনারা যারা মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছেন, বিভিন্ন দোকানপাড়ে আড্ডা মারতেছেন, আমি অনুরোধ করি আজকে জান্নাতের বাগান মিলেছে, কালকে কি থাকবে? থাকবে না। কালকে আপনি হাজারো চাইলে এখানে মাহফিল হবে না, হবে? অতএব এত সুন্দর একটি জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, এজন্য আমরা খুশি না বেজার বলেন? এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত কমবে না বাড়বে বলেন তো? যেমন আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়া লা ইন কাফারতুম, তোমরা কুফরি করিও না। ইন্না আযাবি লাশাদীদ, যদি কুফরি করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো আমি আল্লাহ ছিনাইয়া নিয়ে আসব। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত তো ছিনাইয়া নিয়েই আসব, এবং ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য শক্ত কঠিন আযাবের ব্যবস্থা করেছি। এটা কার কথা? নাকি আমার বানানো কথা বলেন তো? তাইলে আল্লাহ তাআলার এত সুন্দর একটি জান্নাতের বাগানে আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? তাহলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে একবার আলহামদুলিল্লাহ বলেছি এর দ্বারা কি ফায়দা হয়েছে? কি ফায়দা হয়েছে দেখেন, আল্লাহ তাআলার হাবিব বলেন, একবার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলেন, সাথে সাথে আসমান এবং জমিনের ভিতরে যতগুলো ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা এই জায়গাগুলো তার রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। শুধু তাই না, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 নেক লিখে দেয়। এই যে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? আসলে আমরা অনেকে জানি কিন্তু আমল করি না। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামায় 100 নেক লিখে দেই, সাথে সাথে আমি আল্লাহ তার 100 গুনাহ মাফ করে দেই, এবং সাথে সাথে আমি আল্লাহ তাআলা 100 মর্যাদা তার আমলনামায় দিয়ে দেই। শুধু তাই না, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিতেছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ পাঠ করে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এত বড় একটা ফলের বাগান তৈরি করা হয়, ওই ফলের বাগানের ভিতর থেকে যদি দ্রুতগামী ঘোড়া 500 বছর অথবা 1000 বছর দৌড়ায়, এরপরও এই বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়াও শেষ করতে পারবে না। তাহলে ফজিলত আছে না নাই? আসলে আমরা নেক করতে চাই না। নেকের যে কি মূল্য এটা আমরা জানি না, করব কিভাবে। কিয়ামতের ময়দানে দেখবেন একটা নেকের কারণে
মানুষগুলো আতঙ্ক হয়ে থাকবে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবায়ে কেরাম, আপনারা কি জানেন একটা নেকের কতটা মূল্য? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আমাদের থেকে আপনি অনেক ভালো জানেন। তখন আল্লাহর নবী বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, শুনে নেন, একটা নেকের যে কত মূল্য আপনি আজকে শুনে নেন। উহুদ পাহাড় চিনেননি? সবচাইতে বড় পাহাড়ের নাম কি? উহুদ পাহাড়। আল্লাহর নবী জানাই দিতেছেন, ওই উহুদ পাহাড় যদি আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা পরিণত করে দেয়, আর ওই স্বর্ণ বিক্রি করলে যা মূল্য হবে, আল্লাহর নবী জানাই দিতেছেন, ওই স্বর্ণ বিক্রি করলে যা দাম হবে তার চেয়েও 1,00,000,000,000 দাম একটা নেকের মূল্য। তাহলে দেখেন, নেকির কোনো অভাব নাই, কিন্তু আমরা নেক করতে চাই না। এই হইল আমাদের সমস্যা। আচ্ছা বলেন তো, আমরা যে আল্লাহ তাআলা নেক করতে চাই না, আল্লাহ তাআলা যে আমাদেরকে এতটা নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, বলেন তো কিয়ামত পর্যন্ত আমাদের শুকরিয়া আদায় হবে? বলেন তো হবে? আল্লাহ তাআলা তিনি জানেন তার বান্দারা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। এজন্যই আল্লাহ তাআলা একটা মিসাল দিয়েছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি। আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়াতে যত গাছগাছালি আছে, ওই গাছগাছালিকে যদি বান্দা তুমি কলম বানাও, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি। আর সারা দুনিয়ায় যত নদী নালা খাল বিল রয়েছে, ওই খাল বিল নদী নালায় সাগরের ভিতরে যত পানি আছে, ওই পানি যদি, হে বান্দা, তুমি ওই পানিকে যদি কালি বানানো হয়, আর সারা দুনিয়ার গাছগাছালাকে যদি কলম বানানো হয়, ওই কলম দিয়ে একদিন লিখতে লিখতে এই সাগরের কালি শেষ হয়ে যাবে, কিন্তু ওই মহান মালিক আল্লাহ তাআলার গুণগান তুমি কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবে না। আতিনা ফি নার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসিন হাদিনা লব্দি খার বিল উলুমে ওয়াল গিনা। তাহলে দেখেন, আল্লাহর শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, বলেন তো আদায় হবে? কোনো দিন সম্ভব না। এজন্য আমাদের প্রত্যেকের মহান মালিকের ইবাদত বেশি বেশি করা উচিত। কথা ঠিক না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা দাহরের 2খান আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা সূরা দাহরের এই প্রথম আয়াত অংশে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি নিয়ে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসান, হে মানুষ জাতি, তোমরা ওই দিনের কথা স্মরণ করো। কোন দিনের কথা? হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যেদিন তোমরা মানুষ নামে মানুষ ছিল না, যেদিন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। বলেন তো, কোনো এক সময় আমাদের অস্তিত্ব ছিল? ছিল না। আমরা কোনো এক সময় মানুষ রূপে ছিলাম না। আল্লাহ তাআলা ওই দিনের কথা বলেন যে তোমরা ওই দিনটাকে স্মরণ করো একবার, যে তোমরা কিন্তু কোনো এক সময় মানুষ নামের অস্তিত্ব ছিল না তোমাদের, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। এরপরে আয়াত আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসান, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি। বলে কিসের জন্য? নাবতালিহি, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কি করব বলেন তো? আচ্ছা, শুধু তাই না, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করছে কিসের দ্বারা, সেটা শুনবেন না?
আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক শুক্রবিন্দু পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, সামিআম বাসীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান শক্তি দিয়েছি, বুঝার ক্ষমতা দিয়েছি। তাহলে বলেন তো, আল্লাহ তাআলা আমাদের যখন কোনো অস্তিত্ব ছিল না, আমরা যখন কোনো মানুষ রূপে ছিলাম না, তখন আল্লাহ তাআলা কি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। ভিন্ন এক আয়াতে সূরা মুলুকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ জাতি সৃষ্টি করেছি জীবন দিয়া মরণ দিয়া, একমাত্র তাদের পরীক্ষা করার জন্য। বলে কি পরীক্ষা করব? আহসানু আমালা, দেখব এই মানুষগুলো যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এই মানুষগুলোর ভিতরেই কারা সবচাইতে সুন্দর আমল করে। কি আমল? সুন্দর আমল। আহসানু আমালা এর অর্থ কি? সুন্দর আমল। আল্লাহ তাআলা বলেন নাই আকসারু আমালা। যদি আল্লাহ তাআলা এখানে আকসারু আমালা বলতেন, তাহলে বোঝা যাইতো যে আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন যে কে বেশি আমল করে। আল্লাহ তাআলা বলেন, বেশি আমলের কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে দাম হলো সুন্দর আমল। কিসের আমল? সুন্দর আমল। এজন্যই আল্লাহ তাআলা মানুষদেরকে বারবার সতর্ক করে বলতেছেন, হে মানুষ, ওই দিনটাকে তোমরা স্মরণ করো যেই দিন তোমরা মানুষ নামে মানুষ ছিলে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর অস্তিত্ব দান করেছি। এজন্যই তো আল্লাহ তাআলা আরো অনেক বছর আগে জানিয়ে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোমরা সেই দিনটাকে স্মরণ করো যেই দিন মানুষ তোমরা মানুষ ছিলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কুদরতি রহমতের দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছি, নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি আল্লাহ তাআলা এক ফোঁটা শুক্র বিন্দু দ্বারা তাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ একমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব কারা পরীক্ষায় যেতে, কারা পরীক্ষায় পাশ করে আর কারা পরীক্ষায় ফেল করে। এজন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, হে মানুষ জাতি, তোমরা খবরদার ওই দিনের কথা ভুলে যেও না। আমি আল্লাহ তাআলা যেদিন তোমাদেরকে কুদরতের দ্বারা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান শক্তি দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিবেক দিয়েছি, বিবেক নামের আদালত দিয়েছি। কারণ যার ভিতরে বিবেক নাই তার ভিতরে কিছুই নাই। যার ভিতরে আল্লাহ তাআলা মেধা দেন নাই তার কোনো দাম নাই। আল্লাহ তাআলা এই মানুষ জাতি পর্যায়ক্রমে সৃষ্টি করলেন পরীক্ষা দেওয়ার জন্য। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মহামানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এরপরে আরেকটা কথা আমাদেরকে স্মরণ করাই দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, ওই দিনের কথাও তোমরা স্মরণ করো যেই দিন তোমার রব ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলো যে হে ফেরেশতারা, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই আলোচনায় আমরা শুনতেছি। আল্লাহ তাআলা বললেন যে আমি আল্লাহ তাআলা মানুষকে এমন একটা সময় সৃষ্টি করেছি যেই সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এরপরে সৃষ্টি করার আগেই আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করেছি। কি করছে বলেন তো? পরামর্শ করেছেন। বলে কিসের পরামর্শ? ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা,
আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি বানাতে চাই, তোমরা কি বলো? আমি আল্লাহ তাআলা আমার প্রতিনিধি খলিফা বানাতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা জবাব দিল, ক্বালু, তারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি চান এই আদম সন্তান দুনিয়াতে গিয়া মারামারি কাটাকাটি রক্ত ফাসাদ করুক? এটা কি আপনি চান? বলে না না, এটা তো চাই না। এরপরে দেখেন ফেরেশতারা শুধু এটা বলেই ক্ষান্ত দেয় নাই। এরপরে ফেরেশতারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এরপরে ফেরেশতারা আল্লাহকে বলতেছে, যুক্তি দিতেছে, হে আল্লাহ, আপনি কি চান তারা দুনিয়াতে মারামারি কাটাকাটি করুক, রক্ত ফাসাদ করুক, তারা দুর্ঘটনা করুক? আপনি কি এটা চান? অথচ হে আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার গুণগান গাই, আমরাই তো আপনার জিকির করতেছি, আমরাই তো আপনার ইবাদত করতেছি। এই কথা বইলে আল্লাহ তাআলাকে ফেরেশতারা যুক্তি দিতেছে, বুদ্ধি দিতেছে। বলেন তো, আল্লাহ তাআলা কি ফেরেশতাদের কথা শুনছে? শুনে নাই। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে, প্রশ্নের জবাবে আল্লাহ অ্যানসার দিয়া দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, জেনে রাখো, আমি আল্লাহ তাআলা যা জানি তা তোমরা কখনো জানো না। আমরা যা জানি, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। তাহলে কে বলছে বলেন তো? আল্লাহ। সৃষ্টি করার মালিক কে? সৃষ্টিকর্তা কে আমাদের বলেন তো? আল্লাহ। তাহলে দেখেন এখানে আল্লাহ তাআলা স্পষ্ট আমাদেরকে জানায় দিয়েছেন, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। এভাবে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি কইরা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ছেড়ে দিলেন, খাও, জান্নাতে থাকো, জান্নাতে থাকো, তোমরা আরাম আয়েশ করো। এবং তার সঙ্গিনী আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। করার পরে এবার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে সুন্দর মতো বসবাস করতে থাকো। এবার সুন্দর মতো বসবাস করা শুরু করে দিল। কিন্তু আল্লাহ তাআলা একটা সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন, হে আদম, তোমরা জান্নাতে সুন্দর মতো বসবাস করো, আর তোমরা যা মনে চায় তা তোমরা খাইতে থাকো, তা তোমরা করো, যা তোমাদের মনে চায় তা তোমরা করো, তোমাদের মনের মতো চলো, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার হে আদম, ওই যে একটা গাছ দেখতেছো, ওই গাছের কাছেও যাবা না। যদি ওই গাছের কাছে যাও তাহলে তুমি কিসের অন্তর্ভুক্ত হবে বলেন তো? জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সতর্কবাণী আগেই তাদেরকে জানাই দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার ওই গাছের কাছেও যেও না, ওই গাছের কাছে গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে দেখেন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আদম নবীকেও জান্নাত থেকে আল্লাহ তাআলা বাহির করে দিলেন। শুধু বাহির করেই থাকেন নাই, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ভাবে জানাই দিলেন, যারা আল্লাহর আইন মানবে না, যারা আল্লাহ তাআলার আইন মানবে না, রসুলের সুন্নত মানবে না, রসুলের আদর্শ মানবে না, ঠিক যারা দুনিয়ায় মন মতো চলাফেরা করবে, আল্লাহর হুকুম মানবে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন আল্লাহর কাছে আল্লাহ তাআলা তাকে যেমন জান্নাত থেকে বের করে দিয়েছেন, আর বলে দিয়েছেন, হে আদম, খবরদার, এই ভুলের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে বাহির করে দিলাম। একটা মার্জিত ভুল করেছেন আদম। কি বলেন তো, সে কি ইচ্ছা করে করছে নাকি মার্জিত ভুল? একটা মার্জিত ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে। এরপরে আল্লাহ তাকে জানাই দিলেন, তোমার মতো যারা, তুমি বলো, তোমাকে তো নবীরা তো এমনিতেই জান্নাতি, এবং তাদের মতো যারা নবীর অনুকরণ করবে, যারা আল্লাহর কাছে কান্নাকারি করবে, মাপ চাইবে অন্যায় করার পরে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে।
তাফসীরের ভিতরে আছে এই আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুলের কারণে 360 বছর পর্যন্ত কান্না করছে। কত বছর? 360 বছর পর্যন্ত কান্না করেছে। কি বলে কান্না করেছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বলেন, রব্বানা, হে আমার রব, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, আপনি যদি মাফ না করেন, আপনি যদি দয়া না করেন, হে আল্লাহ, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি আদম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখেন, একটা মার্জিত ভুল করার কারণে কত বছর কান্না করছে বলেন তো? 360 বছর। তাহলে দেখেন, আর আমরা তো সেকেন্ডে সেকেন্ডে ভুল করি, করি কি না? তাইলে এই ভুলের জন্য আমাদের কত বছর কান্নাকাটি দরকার? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, খবরদার, এখনো সময় আছে, ওই রবের দিকে আসো, রবের দিকে আসো, রবের দিকে আসো। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারোর হবে না, কেউ কারোর জন্য সুপারিশ গ্রহণ করা হবে না। ওই দিনটাকে আল্লাহ ভয় করতে বলেছেন। কিন্তু বলেন তো, আমরা কতটুকু ওই মহান মালিক আল্লাহকে ভয় করি বলেন? অথচ দেখেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ওই মহান মালিককে আমাদের ভয় করা উচিত। ওই মহান মালিক আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন বলেন তো? এই যে বললাম, আল্লাহ আমাদেরকে বলছেন ওই দিনের কথা স্মরণ করো যেই দিন তোমাদের অস্তিত্ব ছিল না। ওই দিনকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ রূপে পরিণত করলাম, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম, এবং অস্তিত্ব দিয়া আমি আল্লাহ কি এমনিতেই তোমাদেরকে ছেড়ে দিয়েছি? বলে না, না। আল্লাহ তাআলা এরপরে জানাই দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তাহলে দেখেন, আমরা কতটুকু ওই মহান মালিকের ইবাদত করতে পারছি বলেন তো? কতটুকু পারছি? অথচ আমরা নাফরমানি করতে 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 যতটুকু ইবাদত করি, কবুল হয় কিনা এর কোনো গ্যারান্টি আছে? নাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, হে মানুষ, আমি আল্লাহ তাআলা তো তোমাদেরকে সৃষ্টি করেছি দয়া করে, রহম করে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় আদর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বলো তো আমি আল্লাহ তাআলা জন্য তুমি কি আমল করেছো, কি করেছো বলো তো? যদি আল্লাহ তাআলা বলেন, ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান, হে জিন এবং মানব জাতি, বলো আমি আল্লাহ তাআলার কোন কোন নেয়ামতের অস্বীকার করব? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে হাত দিয়েছি এটা একটা নেয়ামত, আমি আল্লাহ যে পা দিয়েছি এটা একটা নেয়ামত। এজন্য আল্লাহ তাআলাকে চিনতে হইলে আগে নিজেকে চিনতে হবে। কাকে চিনতে হবে বলেন তো? নিজেকে। কারণ মুফাসসিরে কেরাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনতে পেরেছে সে মহান আল্লাহকেও চিনতে পেরেছে। কারণ দেখবেন, যে যাকে চিনে না সে তাকে মানে না, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনি যাকে চেনেন না আপনি কি তাকে কখনো মানবেন? এজন্যই তো যে যাকে চিনে না সে তাকে মানে না। ছোট শিশু বাচ্চা 5 টাকার নোট চিনে না, 1000 টাকার নোটও চিনে না। ওই ছোট শিশু বাচ্চার কাছে যদি আপনি 1000 টাকার বান্ডিল দেন, ওই ছোট শিশু বাচ্চাটা যেমন 5 টাকা নিয়ে যেমন সেরাফারা করে খেলবে, 1000 টাকার নোটটা নিয়েও ঠিক সেমন সেরাফেরা করে খেলবে। বলে কারণটা কি? বলে কারণ হলো ছোট শিশু বাচ্চাটা 5 টাকার নোটও চিনে না, 1000 টাকার নোটও চিনে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে চেনার জন্য বান্দা তুমি তোমার নিজের দিকে একটু তাকাও।
আমি আল্লাহ তাআলা তোমার চক্ষু দুইটা সামনে না দিয়ে আমি আল্লাহ তো তোমাকে পিছনেও দিতে পারতাম, বলো তোমাকে কেমন দেখাইতো? আমি আল্লাহ যদি তোমার নাক পিছনে দিয়া দিতাম, বলো সামনে তোমাকে কেমন দেখাইতো? আমি আল্লাহ তাআলা যদি তোমার মুখ পিছনে দিতাম, চোখ সামনে দিতাম, বলো তুমি কেমনে কি করতা? তুমি বলো তো। এজন্যই তো আল্লাহ বলেন ফাবি আইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান। হে মানুষ জাতি, হে জিন জাতি, বলো তোমরা আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? দেখেন এত শ্রেষ্ঠ করে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। শুধু তাই না, আমাদেরকে এতটা ভালোবাসেন আল্লাহ তাআলা। আমাদের নবীর নাম কি বলেন তো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন, অন্যান্য নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আমরা শুধু মুসলমানের ঘরে জন্ম হয়েছি সেটাই না, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই না, সৃষ্টি কইরা আল্লাহ তাআলা আবার সম্মান দিয়েছেন। বলে কেমন সম্মান? আমি আল্লাহ তাআলা মানুষকে যতটা সম্মান দিয়েছি, আমি আল্লাহ ফেরেশতাদেরকেও এতটা সম্মান দেই নাই। বলেন সুবহানাল্লাহ। মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি বলেন তো? হ্যাঁ, মানুষের দাম বেশি। কারণ কি? বলে আমি আল্লাহ তাআলা মানুষকে বড় আদর করে বানিয়েছি। শুধু মানুষের দাম তাই না, আমি আল্লাহ মানুষকে আরো সুন্দর করেও সৃষ্টি করেছি। তাদেরকে চেহারা দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। শুধু তাই না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা 3-এর ভিতরে বলেছেন ওয়াত্তিন, এই যে 3 ফলের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন। ওয়াজ্জাইতুন, এবং জয়তুন গাছের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন। বলে জয়তুন গাছের কসম কেন খেয়েছেন? বলে আরবের বুকে জয়তুন গাছ বড় দামি গাছ। অতুরে সিনিন, এরপরে আল্লাহ তাআলা তুরে সিনাই পর্বতের আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলেছেন। কয়টা কসম করেছেন বলেন তো? 4টা। বলে 4টা কসম করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। কয়টা কসম খেয়েছেন? 4টা কসম খেয়ে বলে কি শোনেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কসম খেয়েছেন কেন? বলে কসমের কথা বড় মজবুত কথা। আপনারা সাধারণভাবে মনে করেন আমি একটা কথা বললাম, আপনি বিশ্বাস করলেন না, পরবর্তীতে আমি কসম খেয়ে বললাম। কসম খাওয়া মানে কি? মজবুত। আল্লাহর কথা কি মিথ্যা? বলে মিথ্যা না, কিন্তু কসম কেন করলেন? বলে কসম করার কারণ হলো আল্লাহ তাআলা কসম করেছেন, এই জন্য তার কথা মজবুত, এই জন্য আল্লাহ কসম খেয়েছেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা মজবুত করে বলেছেন যে আমি আল্লাহ তাআলা মানুষকে যতটা সুন্দর করে, যতটা আকৃতি দিয়ে, যতটা সুন্দর করে আমি আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ এতটা সুন্দর করে অন্য কোনো মাখলুকতকে সৃষ্টি করি নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, পাহাড়কে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা বলছেন পাহাড় আমার কাছে দামি বেশি? আল্লাহ বলছে আসমান আমার কাছে দামি বেশি? আল্লাহ বলছেন জমিন আমার কাছে দামি বেশি? আল্লাহ বলছেন অন্যান্য মাখলুকাত দামি বেশি? বলে কারণ কি? বলে কারণ আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি এটা ঠিক, তবে আমি আল্লাহ তাআলা আসমান আমি আল্লাহর জন্য বানাই নাই। আমি আল্লাহ জমিন বানিয়েছি, কথা ঠিক আছে, কিন্তু জমিন আমি আল্লাহর জন্য বানাই নাই। আমি আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা মাখলুকত আমি আল্লাহ অন্যান্য মাখলুকত সৃষ্টি করেছি, তবে আমি আল্লাহ তাআলা এগুলো আমার জন্য বানাই নাই। আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আর আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি এগুলা সৃষ্টি করেছি একমাত্র আমার বান্দার গোলামি করার জন্য। কথা বুঝতে পারছেন? আমাদেরকে আল্লাহ বানাইছেন কার গোলামি করার জন্য? আল্লাহ। আর মাখলুকাত আল্লাহ কিসের জন্য সৃষ্টি করেছেন? আমাদের গোলামি করার জন্য। আমরা আল্লাহর গোলামি করব, মাখলুকের গোলামি করব না।
কার গোলামি করব বলেন তো? আমরা সৃষ্টিকার, আমরা গোলামি করব কার? অথচ দেখা যায় বর্তমানে ভণ্ডর দরবারে যাইয়া ভণ্ডর কদমে সেজদা করে, আছে না নাই? বলেন তো সেজদা পাওয়ার মালিক কে? আচ্ছা বলেন তো, যতগুলো কবিরা গুনাহ আছে, এই এতগুলো কবিরা গুনাহ আছে, যতগুলো কবিরা গুনাহ সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। কি করা বলেন? শিরকের মতো গুনাহ আর দুনিয়াতে নাই। কারণ আল্লাহ তাআলা সব গুনাহ সহ্য করতে পারলেও আল্লাহ শিরকের গুনাহ বরদাস্ত করতে পারে না। লোকমান হাকিম পবিত্র কোরআনে যার নাম, তিনি নবীও না সাহাবীও না, তিনি একজন বুজুর্গ। আল্লাহ তাআলা তার নাম কোরআনে দিয়ে দিয়েছেন লোকমান হাকিম। এখানে ওলামায়ে কেরাম আছেন, তিনি কোনো নবীও না, তিনি কোনো সাহাবীও না। ওই লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান তুমি পাপ যা করো খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক এমন একটা গুনাহ, শুধু গুনাহই না বলে এটা একটা জুলুম, এটা একটা আযীম মানে মহা বড় গুনাহ। আল্লাহ তাআলা অন্যান্য অন্যায় করলে আল্লাহ সহ্য করবে, কিন্তু বাবা আপনি যদি আপনার পীর বাবার কদমে সেজদা করেন কখনো আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। আপনি যদি আজকে আপনার পীরের দরবারে দৌড়াইয়া পীরের কথা মাইনা আপনি যদি পীরের পায়ে লুটাইয়া পড়েন, খোদার কসম করে বলি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারবেন না। বলে কারণটা কি? বলে সেজদা পাওয়ার মালিক কে? দুনিয়ার কেউ পাবে সেজদা নাকি আল্লাহ পাবে? কিন্তু বর্তমানে দেখা যায় একদল ভণ্ডরা ভণ্ডের দরবারে যাইয়া ভণ্ডের কদমে সেজদা করে, অথচ আল্লাহ তাআলা বলেন খবরদার, সেজদা করার মালিক, সেজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আর আমি আল্লাহকেই সেজদা করবা। দুনিয়ার কাউকে সেজদা করলে আমি আল্লাহ এটা তোমাদের বরদাস্ত করতে পারি না। তাহলে এক নাম্বার গুনাহ কি? শিরক করা। আপনি যত অন্যায় করেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা টানি। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাহাড়ি অঞ্চল দিয়া যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখতেছেন এক বৃদ্ধ বাবাজি একটা পাথরের ভিতরে বৈশা তাসবিহ পাঠ করতেছে, গুণকীর্তন করতেছে। কি করতেছে? খুব খেয়াল করবেন। তাও একদিন আর দুই দিন না, 400 বছর পর্যন্ত ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহ। এখন মুসা নবী জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধ বাবা, আপনি কত বছর ধরে এখানে আল্লাহর ইবাদত করতেছেন? বৃদ্ধ বলে, আগন্তুক ব্যক্তি তাকে তো চিনে না, বলতেছে আমি একদিন আর দুই দিন না, আমি দীর্ঘ 400 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করি। বলে তাহলে আপনি যে মহান মালিকের ইবাদত করেন, আপনার কি খানার প্রয়োজন হয় না? আপনার কি পানির প্রয়োজন হয় না? বলে আল্লাহ তাআলা আসমানি ভাবে খানা দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন ওই মুসা নবী বলতেছে, বাবা আপনার মতো বুজুর্গ তো কেউ নাই, কারণ 400 বছর কি মুখের কথা নাকি? 400 বছর পর্যন্ত আপনি ইবাদত করেন। বলেন বাবা আপনার প্রতি আমার দয়া, আপনার কি মনে কোনো চাহিদা আছে কিনা? এবার বলতেছে মুসা নবী যে বাবা আপনার মনে কি কোনো চাহিদা আছে? এবার বলতেছে হ হ, আমার মনে 2টা চাহিদা আছে। কয়টা বলেন? খুব খেয়াল করবেন, 2টা চাহিদা আছে। এক নাম্বার, এই যুগে যে নবী আমার তাকে একটু দেখতে মনে চায়। আর 2 নাম্বার, আমার 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে মনে চায়। কয়টা? 2টা আশা। 1 নাম্বার, এই যুগে যে নবী তাকে একটু দেখতে মনে চায়, তার সাথে একটু মোলাকাত করার প্রয়োজন। আর 2 নাম্বার, আমার 1 গ্লাস ঠান্ডা পানির প্রয়োজন। এবার মুসা নবী ডাক দিয়া বলতেছেন, হে বাবা আমি এই হইলাম জমানার নবী মুসা। বলে সুবহানাল্লাহ। তাহলে বাবা আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি, 1 গ্লাস পানি। এবার মুসা নবী পানি আনতে গিয়া
দেখতেছে, আইসা দেখে বৃদ্ধ ইন্তেকাল করেছেন। এখন মূসা নবী একটু রাগী ছিল, তার একটু মানে মেজাজ গরম ছিল। এবার আল্লাহরে বলতেছে, আল্লাহ আপনার কি এইটা ঠিক হইছে? কি মূসা? কয় এই বান্দা 400 বছর পর্যন্ত ইবাদত করে, তার মনে দুইটা আশা, আমি নবীকে দেখবার এক গ্লাস ঠান্ডা পানি পান করবে। আমি নবীকে দেখছে, কিন্তু এক গ্লাস ঠান্ডা পানি একটু পান করাইতেও করতেও দিলেন না, আপনি আগে নিয়ে গেলেন। এটা কি আপনার ইনসাফ হইছে? এবার আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিয়ে বলেন, হে মূসা, তোমার কাছে প্রশ্ন, তুমি বিচার করবা, আমি আল্লাহ বিচার করব না। আমি তোমার কাছে বিচার দিলাম। হে মূসা বলো, এই বৃদ্ধ কয়শো বছর ইবাদত করেছে? বলে 400 বছর। বলে 400 বছর তাকে খানা কে খাওয়াইছে? বলে আপনি খাওয়াইছেন। বলে তাকে পানি কে পান করাইছে? বলে আল্লাহ আপনি করাইছেন। এবার আল্লাহ তাআলা মূসাকে বলে, মূসা আমার কিছু বলার দরকার নাই, তুমি এই সালিশি করো, তুমি এই বিচার করো। আমি যেই মহান মালিক আল্লাহ তাআলা, তাকে 400 বছর আমি আল্লাহ রিজিক দিয়েছি, আমি আল্লাহ তাকে জান্নাতে খানা দিয়েছি। হে মূসা, আমি আল্লাহ তাআলা কি পারতাম না তাকে এক গ্লাস ঠান্ডা পানি পান করাইতে? হে মূসা, আমি আল্লাহর কাছে না চাইয়া কেন তোমার কাছে চাইছে? আমি আল্লাহ তাআলা এই শিরকের গন্ধ সহ্য করতে পারি না। দেখছেন, মূসা নবী কয়, আল্লাহ ঠিকই তো, আপনি খাওয়াইছেন, আপনি পড়াইছেন 400 বছর পর্যন্ত, কেন আমি আমার কাছে চাইছে, আপনার কাছে চাই না? আল্লাহ বলে, হে মূসা, তোমার বিচারেই তুমি বলো, আমি আল্লাহ কি ইনসাফ করছি নাকি বেইনসাফ করছি? এবার মূসা নবী বলে, আল্লাহ আপনার সাথে তো কারোর তুলনা হয় না রে মালিক, আমি শুধু এতটুকু আপনার কাছে জানার জন্য জিজ্ঞাসা করেছিলাম। অতএব আল্লাহ তাআলা বলেন, খবরদার হে বান্দা, তুমি অন্যায় যা করো না কেন, খবরদার শিরক করিও না। শিরক করলে আমি আল্লাহ তাআলা শিরকের গন্ধ সহ্য করতে পারি না। শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা কখনোই সহ্য করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে, প্রত্যেকটা মানুষ ইবাদত যতটুকু করবো ইখলাসের সাথে করতে হবে। আপনি ইখলাস ছাড়া ইবাদত কিয়ামত পর্যন্ত করবেন, একটুও কবুল হবে না। এই যে আমি একটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন আহসানু আমালা। এহসান, এখানে আহসান শব্দের অর্থ ব্যাখ্যা করেছে মুফাসসিরিনে কিরাম ইখলাস। কি ব্যাখ্যা করেছেন? ইখলাস। আপনি ইখলাস ছাড়া যদি আপনি হাজারো নামাজ পড়েন, হাজারো ইবাদত করেন, এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। এজন্য আল্লাহ জানাই দিয়েছেন, বান্দা ইবাদত করো আমি আল্লাহকে পাওয়ার জন্য। যে ইবাদতে আমি আল্লাহ খুশি হব সেই ইবাদত করো, আমি আল্লাহর কাছে ইবাদত করে করে আগাও। এখন দেখেন, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, এবং এমন একজন নবীও আমাদেরকে আল্লাহ দিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা কান্নাকাটি করেছে আর বলেছে, রে মালিক, আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখির জামানার উম্মত বানাইতেন, আমরা সবচাইতে ধন্য হইয়া যাইতাম। তাহলে কেমন নবী পাইছি? শুধু তাই না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এই নবীকে আমি আল্লাহ তাআলা যেমন তেমন নবী বানাই নাই। মক্কার বুকে আল্লাহ নবী যখন দাওয়াত দিতেছেন, দাওয়াত দেওয়ার পর তায়েফের বেঈমানেরা নবীকে নিয়ে হাসি ঠাট্টা করতেছেন, তাকে নিয়ে ব্যঙ্গ করতেছেন। মুহাম্মদ কি বন্ডামি শুরু করছে, পাগলামি শুরু করছে, বলে নাউজুবিল্লাহ। নবীজি যখন কালেমার দাওয়াত দিতেছেন, তখন কাফের দলেরা নবীকে নিয়ে বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ করে। শুধু তাই না, তায়েফের ময়দানে নবীকে নিয়ে যখন ঠাট্টা বিদ্রুপ করে, তখন নবীজির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন, একটা চেয়ারের ব্যবস্থা করেন। বলেন তো, নবীকে আল্লাহ তাআলা কি স্বরূপ প্রেরণ করেছেন? এই আল্লাহ তাআলা
নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কাদের জন্য? সারা দুনিয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এদিকে আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, হে নবী, আপনি টেনশন করবেন না, হয়তো আপনার দাওয়াত কাফের বেঈমানেরা সবাই গ্রহণ করবে না। আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দিব, কারণ আপনি তো হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিব ওই বান্দা হেদায়েত পাবে, আর আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিব না ওই বান্দাকে আপনি কখনো হেদায়েত দিতে পারবেন না। করেন সাথে সাথে তায়েববাসীকে উল্টায় দেবে। বলে না না, আপনি তায়েববাসীকে উল্টায় দিলে হয়তো এখন তারা আমাকে চিনে না। এমন একটা দিন আসবে এই বেঈমানেরাই আমি নবীর কালেমা পড়ে ছায়াতলে, ইসলামের ছায়াতলে আসবে। হয়তো তারা এখন আমাকে চিনে না, যার কারণে তারা আমার দাওয়াত গ্রহণ করে না। হয়তো কোনো একদিন তারা আমার দাওয়াত ঠিকই গ্রহণ করবে। এজন্যই তো আল্লাহ বলে, নবী আপনি টেনশন করবেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি সারা দুনিয়ার জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই আয়াতের ভিতরে তাফসিরে জালালাইনের ভিতরে একটা ঘটনা উল্লেখ করা হয়। তাফসিরে জালালাইনের ভিতরে একটা ঘটনা উল্লেখ করা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক ইহুদি মহিলা একটা কুকুরের বাচ্চা অনেক দিন পর্যন্ত লালন পালন করে। লালন পালন করতে করতে ছোট বাচ্চা থেকে প্রায় 2.5 বছর 2 বছর হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন ওই বেঈমান মহিলা চিন্তা করে যে মুহাম্মদকে তো কোনোভাবেই ধ্বংস করতে পারি না, এবার কুকুরের মাধ্যমে নবীকে বিদায় করে দিব। বলেন তো কুকুর কার কথা শুনবে? বলেন তো আসমান জমিনে যা কিছু আছে কার কথা শোনে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোনো মানুষের কথা শোনে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কার কথা শুনে বলেন তো? আমি আল্লাহ তাআলা যেটা হুকুম করব সেটাই হবে। হুকুম করার মালিক কে? এবারে ইহুদি মহিলা চিন্তা করলো, তাহলে নবীকে যেহেতু কোনোভাবেই ধ্বংস করতে পারি না, মারতে পারি না, তাহলে কুকুরের বাচ্চার মাধ্যমে, কুকুরের মাধ্যমে মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। বলেন হেফাজতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ফাল্লাহি খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হেফাজতের মালিক কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কাউকে হেফাজত করি কেউ তাকে ধ্বংস করতে পারে না, আর আমি আল্লাহ তাআলা যদি কাউকে ধ্বংস করি কখনো আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়ার সব মানুষ একইয়াও তাকে বাঁচাইতে পারবে না। বাঁচানোর মালিককে, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জতের মালিককে? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার ইচ্ছা যাকে সম্মান দিব, আমি আল্লাহ তাআলার ইচ্ছা যাকে অপমানিত করব, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানের চেয়ারে বসাবো, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে চেয়ার থেকে অপমান করব। ক্ষমতা কার? এবারে ইহুদি মহিলা চিন্তা করলো, এবার মুহাম্মদকে ধ্বংস করতে হবে, যে প্রকারে হোক তাকে দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে। এবার নবীর দরবারে চলে গেছে, যাইয়া বলে, হে নবী, হে মুহাম্মদ, আগামী দিন দুপুর বেলায় তোমার আমার বাসায় দাওয়াত। নবীকে এমনিতেই দাওয়াত দিয়ে নিতে পারে না,
কিন্তু এবার তাকে মারতে পারে না, হত্যা করতে পারে না। এখন কি চিন্তা করে হত্যা করবে, এই কৌশল খুঁজতেছে। এবার বলতেছে আগামী দিন আপনার আমার বাসায় দাওয়াত। নবীজি প্রথমে ইহুদির দাওয়াত কবুল করেন নাই, না করণে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানাই দিয়েছেন, হে জিব্রাইল, নবীকে গিয়ে বলো ইহুদির দাওয়াত কবুল করতে। কারণ হেদায়েতের মালিক কে? কারণ হেদায়েতের মালিক তো নবী না, আমি আল্লাহ হেদায়েতের মালিক। ওই মহিলা যা টেকনিক করেছে, আমি আল্লাহ তাআলাও কিন্তু ওই মহিলার চাইতে বড় টেকনিকওয়ালা। কথা ঠিক কি না? আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষের আর ক্ষমতা কি, দুনিয়ার মানুষের আর চক্রান্ত কি, আমি আল্লাহ তাআলার তার চেয়েও বড় চক্রান্ত আমি আল্লাহর কাছে আছে। আছে না নাই? এবার ওই মহিলা তার দাওয়াত কবুল করছে। কবুল করার পরে এবার নবীজি তার দাওয়াত গ্রহণ করার পর পরের দিন দুপুরে তার বাসায় হাজির। এদিকে ইহুদি মহিলা কুকুরকে বলতেছে, হে কুকুর, আজকে আমার বাসায় একটা লোক আসবে, তুমি ওর সামনে যাইয়া ওকে কামড়াবা, ওকে আঘাত করবা, ওকে মেরে ফেলতে হবে। বলেন তো কুকুর কার কথা শুনবে? ওই আসমান থেকে ফয়সালা না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের ক্ষতি হবে না। আল্লাহ তাআলা কুকুরকে জানাই দিল, কুকুর খবরদার, কুকুর কার কথা শুনবে, মালিকের কথা না আল্লাহর কথা? এবার ওই মহিলা নবীকে বারান্দায় বসাইছে। বারান্দায় বসানোর পরে এদিকে ওই মহিলা কুকুরকে বলতেছে, যাও, বারান্দায় একটা লোক আসছে, ওকে আঘাত করতে হবে, ওকে কামড়াইতে হবে, তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। বল নাউজুবিল্লাহ। এবার ওই কুকুর মালিকের কথা হুকুম মানার জন্য, হয়তো আমরা দুনিয়ার মানুষ বেঈমান হতে পারি, কুকুর কিন্তু বেঈমান না। কথা কয় না? আপনি কুকুরকে একটা রুটি খাওয়ান, দেখবেন রুটি খাওয়ানোর পর পরের দিন আপনার পিছ ছাড়বে না। আর আমরা এত বড় নেমো খারাম হয়েছি, আমরা মহান মালিকের এত নেয়ামত পাই, নেয়ামত পাইয়া ওই মহান মালিকের শুকরিয়া আদায় করতে পারি না। এবার কুকুর মালিকের কথা শোনার জন্য বারান্দায় চলে গেল। বারান্দায় চলে যাওয়ার পরে এবার দেখতেছে যে এমন একটা লোক বারান্দায় বসে আছে, সে সাধারণ কোনো লোক না। সে সাধারণ কি না? সে সাধারণ লোক না। শুধু তাই না, ওই কুকুরটার জ্ঞান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আর দেখতেছে এমন একজন লোক, সে তো দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করে নাই, কারোর আঘাত করে নাই। এবার কুকুরটা না কামড়াইয়া চলে আসছে মহিলার কাছে। মহিলা আবার বলতেছে, তাড়াতাড়ি যা, ওকে ধ্বংস করতে হবে, কামড়াইয়া মেরে ফেলতে হবে। এবার কুকুর আবারও গেল, আবারও নবীর চেহারার দিকে যখন তাকাইছে, সাথে সাথে কুকুরের চোখ দিয়া পানি পড়ে গেছে, কামড়াইতে পারে নাই। আবার তৃতীয়বার ওই মালিক এত বড় বেঈমান, কুকুরকে আঘাত করে বলে, তাড়াতাড়ি যা, এই শেষবারের মতো যদি তুই কামড়াইতে না পারো, আঘাত করে ওরে মেরে ফেলতে না পারো, আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার কুকুর মালিকের ভয় এক কদম সামনে যায়, আর এক কদম পিছনে আসে। আর মহান মালিকের দরবারে বলে, হে মালিক, আপনি আমার জবানটা খুলে দেন, আমি একটু এই মহিলাকে বলে দেই। আল্লাহ তাআলা বলেন তো, আল্লাহ কি কথা বলাইতে পারে? পারে কি পারে না? আল্লাহ তাআলা অবশ্যই কথা বলাইতে পারে, কারণ কথা বলানোর মালিক কে? আল্লাহ তাআলা। শিশু বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ চাইলে পারে কিনা? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষের কাছে যা অসম্ভব, আমি আল্লাহর কাছে সব সম্ভব। ঠিক কিনা বলেন? এবার ওই ইহুদি মহিলা কুকুরকে আঘাত দিয়ে বলতেছে, তাড়াতাড়ি যা, মুহাম্মদকে কামড়াইতে হবে, ধ্বংস করতে হবে। এবার যখন কুকুরকে বলল, কুকুর আল্লাহর হুকুমে জবান খুলে দিল। আল্লাহ তাআলার কাছে যখন ফরিয়াদ করল, আল্লাহ তার জবানটা খুলে দিল। এবার কুকুর ফিরে আইসা বলতেছে, হে ইহুদি মহিলা, হে মালিক, আপনি বারান্দার যেই লোকটাকে আপনি আঘাত করতে বলেছেন,
আপনি যেই লোকটাকে কামড়াইতে বলেছেন, মেরে ফেলতে বলেছেন, আল্লাহর কসম করে বলতেছি এ সাধারণ কোনো মানুষ না, এ সাধারণ কোনো লোক না, আর এই লোক দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করতে পারে না। এখন মহিলা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? কুকুরে কি কথা বলতে পারে? বলেন আল্লাহ চাইলে পারে কিনা? ওই যে বললাম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের কাছে যা অসম্ভব, আমি আল্লাহ তাআলার কাছে তা সবই সম্ভব। এবার কুকুর বলতেছে, মালিক, আপনি যেই লোকটাকে আঘাত করতে বলেছেন ওই লোক তো সাধারণ কোনো মানুষ না। এই কথা বলার পর ওই মালিকের অন্তরে ভয় ঢুকে গেছে। এবার বলতেছে, আল্লাহ আসলেই তো আমি বড় ভুল করেছি। নবীর দরবারে নবীর কাছে যাইয়া বলে, হে পয়গম্বর, আমি এই কাহিনী করেছি, আপনি আমাকে মাফ করে দেন। শুধু মাফ করে দিবেন না, বরং আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। মুফাসসিরে কেরাম বলেন, এবং সাথে সাথে ওই মহিলা বলতেছে, হে নবী, আর দেরি করবেন না, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন, কোনো মানুষ যদি 7 দিন না খাইয়া একবার যদি নবী রহমাতুল লিল আলামিনের দিকে নজর করত, 7 দিনের ক্ষুধা নবীজির চেহারার বরকতে বন্ধ হয়ে যাইত। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে পড়ে রইলেন দিনের নবী জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কেউ তাড়ানোর আছে? দেখেন কিয়ামতের ময়দানটা এত বড় ভয়ঙ্কর হবে। এই নবীও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করবেন আমার উম্মতের জন্য। কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ জাতি, মহান মালিককে ভয় করো, কারণ কিয়ামতের ঝালঝালা বড় কঠিন ব্যাপার, বড় ভয়ঙ্কর ব্যাপার। বলে কারণ কি? বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা
وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে ডাক দিয়া জিজ্ঞাসা করা হবে তোমরা কি পাগল মাতাল অচেতন নাকি নেশাখোর বলবে না না আমরা পাগল না মাতাল না অচেতন না নেশাখোর না কিছুই না তাহলে দৌড়াচ্ছ কেন বলে দৌড়াইতেছি একমাত্র জাহান্নাম আযাবের ভয় কিয়ামতের জাহান্নামের আগুনের ভয় তাহলে দেখেন ওই দিনটা কতটা ভয়ঙ্কর হবে এজন্য আমাদের প্রত্যেকের এই দিনগুলোকে স্মরণ করতে হবে কারণ কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর আজকে আপনি আপনার সন্তানের জন্য ছেলে মেয়ের জন্য আত্মীয় স্বজনের জন্য আপনি সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন হারাম করতেছেন অন্যায় করতেছেন অবিচার করতেছেন জুলুম করতেছেন এই মামলা কিন্তু কিয়ামতের ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে করবে কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে কার বিরুদ্ধে এই যে সুদ খান যারা ঘুষ খান যারা হারাম খান যারা অন্যায় করেন যারা জুলুম নির্যাতন করেন যারা তারা কি মনে করছেন আজকে আপনি সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা রেখে যান সন্তানের জন্য জমিন রেখে যান এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে বলে কি মামলা করবে সন্তান কিয়ামতের ময়দানে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করবে হে আল্লাহ আমরা জীবনেও সুদ চিনতাম না আমার মা বাবার কারণে আমি চিনেছি আমি জীবনেও ঘুষ চিনতাম না আমার মুরব্বিদের কারণে চিনেছি আমি জীবনেও হারাম চিনি নাই আমার মুরব্বিরা আমাকে চিনাইছে তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ বলবেন হে সন্তান তুমি যে তোমার মা বাবাকে দোষারোপ করো তাদের বিরুদ্ধে যে বলতেছো বলো তো আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি তোমাকে জ্ঞান শক্তি দিয়েছি তোমাকে বুঝার ক্ষমতা দিয়েছি তাহলে তুমি কেন আমল করো নাই এবার সন্তান বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে তবে আমার মা বাবা যদি একটু বলতেন এতটা খারাপ আমি হইতাম না আল্লাহ বলবে তাহলে ভুল যেহেতু হয়েছে এবার জাহান্নামে চলে যাও এবার আল্লাহ তাআলার কাছে সন্তান ডাক দিয়া বলবে মালিক আমার একটু কথা আছে আমার দাবি আছে বলে কি দাবি বলে হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে যতটা শাস্তি দিবেন তার থেকে ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা আল্লাহ তাআলার কাছে বলবে আপনি আমাকে যেই শাস্তি আল্লাহ দিবেন তার থেকে ডবল শাস্তি আমার মুরব্বিদেরকে দিতে হবে অতএব যারা আল্লাহর হুকুম মানেন না রাসূলের তরিকা মানেন না যারা আল্লাহর বিধান মানেন না আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান যারা মানেন না যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না খবরদার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে কেউ নামাজ ছাড়িয়েন না খবরদার কেউ নামাজ ছাড়া আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করে আপনি জান্নাতে যাইবেন এত সহজ পদ্মার অন্তরালের মা বোনেরা আপনারা পুরুষের জন্য জান্নাতে যাওয়াটা যতটা কঠিন নারীদের জন্য জান্নাতে যাওয়াটা অতি সহজ কারণ কোন মা বোনেরা যদি 4টা কাজ করে আল্লাহ তাআলার হাবিব বলেছেন তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কয়টা কাজ 4টা কাজ 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে 1 নম্বরে কি 5 ওয়াক্ত নামাজ পড়বে 2 নম্বরে পর্দা করবে 2 নম্বরে কি করবে পর্দা করবে 3 নম্বরে স্বামীর খেদমত করবে 4 নম্বরে রমজান মাসের রোজা রাখবে আল্লাহর নবী বলেন হে দুনিয়ার উম্মতেরা দল তোমরা তোমাদের নারীদেরকে জানায় দাও যারা এই 4টা কাজ করবে আমি নবী ওয়াদা দিলাম তারা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে এজন্য আমাদের দরকার আছে না নাই আমাদের 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই আজকে আমরা একটা প্রতিজ্ঞা করব জীবন যাবে আপনি যেখানে থাকেন বাধা নাই আপনি বিলে কাজ করতেছেন আপনি ধান লাগাচ্ছেন আপনি ওখানে বসে নামাজ পড়েন রাজি আছেন তো
আপনারা কে কে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহকারে আদায় করতে রাজি আছি বলেন নারায়ে তাকবীর। হে আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে জামাতের সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহকারে আদায় করার তৌফিক দান করুন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে দিনের জন্য কবুল করে। ইখলাসের সাথে দোয়া করবেন আপনারা, আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন ও সুন্নাহ অনুযায়ী যে কথাটুকু হয়েছে, আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।